আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে ডেকে উঠালো আমাদের নারকেল গাছ পরিষ্কার করা যে ভাই, সে ভাই। ওনাকে আমি কালকে বিকেলে বলছিলাম, ভাই আমাদের গাছটা একটু পরিষ্কার করতে হবে, একটু নারকেল পাড়তে হবে। তা বললো কি, আচ্ছা ভাবি, আমি কালকের দিন পারবো না, পরে তোমাদের বাড়ি আসবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু সেই সকালবেলা ভোরবেলায় সূর্য উঠতে না উঠতে সে হাজির। এসে বলে কি, ভাই ভাবি আমি আজকেই কাটবো। আমি বললাম কি আচ্ছা। তখন আমি ঘুম থেকে উঠলাম, বললাম কি, ভাই একটু দাঁড়ান আসছি। তারপরে যাই হোক সে গাছে উঠলো, আর আমি আমার ছাদে আসলাম, সঙ্গে আমার ছেলেও আসলো, কারণ আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে সেও উঠে যাই। যাই হোক, আমি এই জন্য দেরি করে উঠি। অনেক দেখা যায় ঘুম ভাঙলেও তার পাশে শুয়ে থাকে, অনেক সময় দেখা যায় কি একটু কাজ করতে চলে যায়। যাই হোক, আমাদের ভাই গাছে উঠে গেছে, তার গাছে থেকে সে এখন কিন্তু ডাব কাটছে, সে খাবে তার জন্য। যাই হোক, সে খেয়ে নিক ডাব। আর আমি একটু পাশে কাকগুলো কিভাবে উঠছে আপনাদের সেইগুলো দেখাচ্ছিলাম। কাকগুলোর বাসা ছিল সম্ভবত এখানে, সেটা ভেঙে গেছে, এই জন্য সে ওই করে করছে। যাই হোক, এই যে সে তার ডাব খায়, এখনো শেষ হয়নি, সে ডাব খাচ্ছে। কিন্তু তারপরে কিছু করার নেই। কিন্তু ওর ভাইটা নিচে নামে ডাব খেতে পারতো, প্রতিদিনই গাছে উঠে ডাব খায়, কেন আমি বুঝি না। গাছে উঠতে উঠতে ওনার কষ্ট হয়ে যায় নাকি, তারপরে নিজে ডাব খাওয়া হলে আমাদের এক কাঁদি ডাব সে দড়িতে করে দিচ্ছে। আমরা নিচে এই ডাবটা আর ফেলবো না, কারণ উপরে আবার তুলে আনতে হবে। তার থেকে দড়িতে করেই যেহেতু পারতে হবে, সেহেতু ওইখান থেকেই ছাদে নিয়েই আসবো। যার জন্য আমার স্বামী যে দড়ি ধরে রাখছে, আর সে ওইখান থেকে ডাবটা পেরে দিচ্ছে। যাই হোক, আমি এই যে আমার স্বামী অবশেষে ডাবটা নিয়ে ছাদে উঠাতে পারলো। আমি এখন দড়িটাই করে দিচ্ছি। তারপরে নামার সময় বলতেছি, ভাই যতগুলো নারকেল পাড়া যায় সবগুলোই পেরে দেন। তাই সে আবার সেখান থেকে যেগুলো পাড়া সম্ভব সবগুলো পেরে দিচ্ছে। না হলে 2 দিন পর পর গাছের লোক উঠাতে আমাদের খুব সমস্যা হয়। মানে সমস্যা বলতে কি, এনাকে সবসময় পাওয়াও যায় না, আবার পাইলেও হয় কি, সে ব্যস্ততা থাকে, ব্যস্ততা দেখায় কিংবা আনটাইমে আসে, যার কারণে। আর এই যে এই জামরুলের গাছটা ঝড়ে ভেঙে গেছিলো, তার জন্য আমি তুলে নিলাম। আর এই কাদিরা ধরেই সে লাস্টে পেরে দিছিল, আর এই বস্তার নারকেলগুলো আগেই পেরে দিছিল। তাই আমি দেখতেছিলাম অবস্থা কি বস্তার নারকেলগুলো। যাই হোক, বেশিরভাগগুলোই শুকনো, তো একটা কাঁচাতে আছে, সমস্যা নেই, কিন্তু পানি নড়ে গেছে ভিতরে। আপনারা কে কতটুকু নারকেল সম্পর্কে বোঝেন আমি আসলে জানি না, কিন্তু এটা পানি নড়ে গেছে। পানি নড়া মানে নারকেল ভর্তি হওয়া। যাই হোক, এবার ছাদে গেলাম, যেয়ে দেখলাম কি আমার মিষ্টি কুমড়ো গাছগুলো গজাইছে। এখানে একটা বেগুন গাছ এবং একটা লেবু গাছ ছিল, দুটোই মারা গেছে। আর কি করা, দুটো এবারে এর ভিতরে দুটো পুঁই শাক গাছ লাগাবো। ভাবলাম কি যা আর শাক সবজি কত দূর হয় দেখবো। এই যে পুঁই শাক গাছ লাগিয়ে দিয়েছি, ইনশাল্লাহ একটু পরে পানি দিয়ে দিব। এখন আর মাটিটা অনেক গরম, যার কারণে এখন মাটি দিলাম না, আর ওটা তো দিয়ে গিয়েছে। এরপরে আমি ছাদের গাছে কী কী কাঠ খাইছে আজকে সকাল ধরে, সেটা আপনাদের সাথে দেখাবো। এটা কিন্তু আমি বিকালবেলা ভিডিও করছি। এই কাঠগুলো আমার সারাদিনে উঠাতে হয়েছে। আর জামরুল গাছের ডালটা এদিকে সারাই রাখছি। ছাদে জামরুল গাছের ডালটা উঠানোর একমাত্র কারণ এই সবজি গাছগুলোতে মাচা দেওয়া। এই ছাদের পরে তো ওইভাবে মাচা দিতে পারবো না, যার যেহেতু গাছ আছে সেহেতু উঠাই রাখলাম। যেখানে মাচা দেওয়া সম্ভব সেখানে দেবো। একটা সিম গাছ আছে, বেগুন গাছগুলো মারা যাচ্ছে আর কি, টমেটো গাছগুলো মারা গেছে। এই জায়গায় আবার কুমড়ো শাক গাছ হয়েছে। যতদূর যেখানে যা হয় সেখানেই তাই করবো আর কি। আর এই যে মাটিতে কিছু একটা লাগাবো ভাবছি। আর এই বেগুন গাছগুলোও মারা গেছে, ওই সিম গাছগুলো আপাতত সিম দিচ্ছে না। এইভাবেই আর কি আমাদের চলছে। আর এইগুলো ছাদের পরে চেলে দিয়েছিলো, এই জন্য এইগুলো আর কাটা হয়নি। এই যাই হোক, কেটে ফেলবো। আর বাদ বাকি ভিডিওগুলো ডাব পাড়া আপনাদের সাথে কালকে শেয়ার করবো। আজকের মতো আল্লাহ হাফেজ।